আরে জাহান্নামের আগুন বলে ধরাইবা মানুষ দিয়া। আল্লাহ আরে জাহান্নামের আগুন বলে মানুষ দিয়া ধরাইব, কেমনে সহ্য করব? সম্ভব না গো আল্লাহ। তওবা করলাম আর জীবনে গুনাহ করব না, তওবা করলাম আর জীবনে হারাম খাইতাম না, তওবা করলাম আর জীবনে সুদ খাইতাম না, তওবা করলাম আর ঘুষ খাইতাম না, তওবা করলাম মারে কান্দাইতাম না। জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া, শুনতে কেমন লাগে? মানুষ জাহান্নাম যখন পাইব দাও দাও করে জ্বলবো। জাহান্নামকে আল্লাহ আরো দো ফেট ভরে না, আল্লাহ তুমি আরো দাও ফেট ভরে না, আরো দো ফেট ভরে না। জাহান্নামের আগুনের লিলিখান এত বড় হবে, 70,000 বছর রাস্তার দূরে থাকলো জাহান্নামের জিব্বা দিয়া বাড়ি মাইরা মানুষটার ফেস দিয়া জাহান্নামের নিচে নিয়ে যাইব, কিন্তু সব বান্দার কাছে জাহান্নামের আগুন যেতে পারবে না। জাহান্নাম বলে আমি অন্য কিছু ভয় পাই না, আমি ডরাই শুধুমাত্র প্রেমিকের চোখের পানিকে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে হে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ। ও কন্যা কন্যা গাফুর রহিম আর আল্লাহ হো আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা কন্যা আল্লাহ। এ দিলটা নরম করে রাখো না। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মস্ত কবরেরি আযাব দি মানুষ দেখি তো কন্যা এ কবরেরি মানুষ দেখি তো গরবা নিসা রিহা পাওয়াল কণ্ঠ মিলান আইরে গরবা রিয়া পাগল হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো এরা দুনিয়ার ভিতরে কি করতো জানেননি গো? এরা দুনিয়ার জমিনে মাকে মা ডাকতে পারে নাই, হাসরের ময়দানে এই ছোট ছোট বাচ্চাদেরকে বলা হবে ও বাচ্চারা তোমরা সবাই বিনা হিসাবে ফুলসিরাতটা পাড়ি দিয়া জান্নাতে চলে যাও। ছোট বাচ্চা বলবে আল্লাহ তুমি আমরারে মিজানের পাল্লায় ওজন করবা না, ঠিক আছে, আমরা বিনা হিসাবে জান্নাতে যাবো এটাও ঠিক আছে, তুমি আমরারে সৃষ্টি করছো এটাও ঠিক আছে, তুমি আমরার দুনিয়ার জমিনে পাঠাইছো এটাও ঠিক আছে, তুমি আমাদেরকে নিয়ে আইছো এটাও ঠিক আছে, আমরা এখন চলে যাবো না ইচ্ছা না ইচ্ছা এটাও ঠিক আছে, কিন্তু তুমি দুনিয়াতে পাঠাইছো যে এই মার পেটের মধ্যে 10 মাস 10 দিন আমি ছিলাম, এই মা দুঃখিনী কোথায় আছে? এই মারে একটু দেখে জান্নাতটা যাইতাম চাই। আল্লাহ বলবে তোর মা জাহান্নামের মধ্যে আছে। বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ ওই মাটার এক নজরে দেখে যাইতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে মালিক রে এই বাচ্চাটারে তার মা দেখায়া দে।
এবার মালিক জাহান্নামের নিচ থেকে তুলবে। জাহান্নামটা কত গভীর জানেননি? এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়ার 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবে মালিক তার মারে বের কর। মারে বের করার পরে সন্তান দেখবে মার গায়ের মধ্যে জাহান্নামের আগুন। সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ, যেই মার পেটের মধ্যে আমি 10 মাস 10 দিন থাকছিলাম, এই মায়ের পেট জাহান্নামের আগুনে জ্বলতেছে, কেমন মায়ার কথা। ও আল্লাহ, আমি তো জান্নাতি বিনা হিসাবে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতি। যে সমস্ত বাবারা ছোট বাচ্চা হারাইছেন, চোখের পানি ফালায় কাঁদেন না। এই বাচ্চাগুলো একদিন হাসরের ময়দানে আপনার জন্য দাঁড়ায়া যাবে। আল্লাহর কাছে ছোট বাচ্চা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমার মা আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, আজকে আমার মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, মেহেরবানি করে আমার আম্মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে না। এবার ছোট বাচ্চা ইমানের বলিয়ান হয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি যদি আমার মাকে আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে আমারও জান্নাত লাগবো না, আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, দেখ 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 এই বাচ্চাটা কেমন ভাবে তার মায়ের জন্য পাগল। আমি আল্লাহ কিঞ্চিত মায়া বাক করে দিলাম, কিন্তু সব মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এত মায়া কইরা বান্দা বানাইলাম, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। মালিক তাসনিম দিয়ে তাকে দৌত করো, এমন পানি দিয়া তার মারে গোসল করাও, দৌত করাইয়া এমন ভাবে সাজাইয়া দাও যেন জাহান্নামের কিঞ্চিত চিহ্ন তার গায়ের মধ্যে না থাকে। বাচ্চার মাটাকে, বাচ্চার সঙ্গে আঙ্গুলটাকে শিকল বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দাও। তাইলে যুবক ভাইয়ের আমার, আল্লাহ বড় মায়া কইরা বান্দা বানাইছে, বাহানা কইরা বান্দারে পার করব। কথা কোন ঠিক? বাহানা বাহানা বাহানা। আরে বাহানা কি একটু পরে যাবো, হাসর মারি গেলে বুঝুন কেমন বাহানাটা। জবানটা খুলে এখন আল্লাহু আকবার। এরপর আমার নবী বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একটু সামনে তাকাইলাম, সামনে তাকাইয়া দেখলাম গাছের উপরে ছোট ছোট ঘর দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এই ঘরগুলা কি? জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এই ঘরের ভিতরে মানুষ আছে। আমার নবী ঘরের দরজাটা খুললেন, খুইলা তাকাইয়া দেখতেছেন ওই ঘরের ভিতরে আমার নবী আপনার নবী দেখতেছেন ওই ঘরের ভিতরে ইন দি মিন টাইমে কি আছে জানেননি? ওই ঘরের ভিতরে অনেকগুলা মানুষ আছে, যে এই মানুষের কানগুলা কাটা, নাকগুলা কাটা, গলা কাটা, হাত কাটা, পা কাটা, রক্ত ঝরতেছে, এমন রক্ত, তাজা তাজা রক্ত। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম যদিও তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে, কিন্তু তাদের রক্ত থেকে মেশকে হাম্বরের গ্রান বাহির হইতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল, এই ছোট্ট ঘরের ভিতরে কাহারো কান কাটা, কাহারো নাক কাটা, কাহারো চোখ তোলা, কাহারো গলা কাটা, কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, এগুলা কেডারি? এদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা দুনিয়ার জমিনে হককে প্রতিষ্ঠা করতে যাইয়া তারা রক্ত জড়িয়েছে, সদা সত্য কথা বলেছে, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বললে রুখে দাঁড়িয়েছে, নবীর বিরুদ্ধে কথা বললে রুখে দাঁড়িয়েছে। এই যে বর্তমান অবস্থা দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন, এই যে ইসরায়েলের বর্বর হামলা, এই বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলমান রুখে দাঁড়াইবার দরকার আছে না? না, যদি দাঁড়াইতে পারেন, গায়ে থেকে যদি ঘাম ঝরে, এই ঘাম থেকে মেশকে আম্বরের গ্রান বের হবে। গায়ে থেকে রক্ত ঝরলে এই রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বের হবে। বন্ধুরে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? একটু জবান খুলে কোন এদের সম্মান বাড়াইছে কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই জন্য যুবক ভাইয়ের আমার, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। কে কি বলবে সেটা শোনার টাইম নাই। যত মুখে বড় দাড়ি হোক না কেন, মাথার মধ্যে যত বড় পাগড়ি হোক না কেন, যত বড় ধরনের আলেম হোক না কেন, এই লড়ছে, যত ধরনের আলেম হোক না কেন, সে যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সে যদি ইসলাম বিরুদ্ধে কথা বলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। দেখছেননি কয়েকদিন আগে কিন্তু আমি একটা মিস কল দিছি এক শায়েখরে, যার নাম হলো আকরামুজ্জামান। কথা কোন ঠিক কিনা? বাসটা কেমন হয়েছিল? 48 ঘন্টা সময় ইসলাম তওবা করবার লাগিয়া, 41 ঘন্টার মাথা আংশিক তওবা করছে। এই আংশিক মাংসিক চলতো না ভাতিজা, সুন্দর কইরা মাপ টাপ ছায়া কালিমা পইরা নতুন কইরা মুসলমান হোক। সে বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। 7টা সহিহ হাদিস আমি নিজে পড়ছি সনদ সহকারে। 7টা সহিহ হাদিসের আলোকে শবে বরাতের রাতটা গ্রহণযোগ্য রাত, ইবাদতের রাত, আমলের রাত, প্রতিষ্ঠিত রাত। সেই আমলের রাত, ইবাদতের রাত, পালনের রাত, দলিল ভিত্তিক যে ইবাদতের গ্রহণযোগ্যতা আছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারাকার তাফসীর আমি তাবরানী সহকারে কয়েকটা তাফসীরে পড়েছি। এই মুবারাকা মানে হলো লাইলাতুল কদরের রাত, আর মুবারাকা মানে হলো শবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত। এত বড় তাফসীর আর নবীর সহিহ হাদিসের দ্বারা শবে বরাতকে যারা বেশ্যালয়ের সাথে তুলনা করে এরা অন্তত পক্ষে আলেম হতে পারে না। আপনারা তো মনে করছেন আমি মনে একটা ইস্যুতে তারা ধরছি। তারা আমি 5 বছর ধরে চেক দিতেছি। সে 3 বছর আগেই বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম। আমার নবী কি মরা না জিন্দা? আরো জোরে। শুধু আমার নবী নাকি সকল নবী? সব নবীগণ আপন আপন রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। সে বলে জিন্দা নবীর আমি তালাক দিলাম। এই তারাই বলছে এই যে হাসর ওয়াজ দিচ্ছেন না আমার আজকে, কবর হাসর দিচ্ছেন না আজকে আমার, কি মন নাই? এদের মধ্যে একটা হুজুর আছে নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই বলে ঠেলাঠেলি। নবী বলে নিজের গুনার জন্য পেরেশানিতে থাকবেন। নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়? নবীর কোনো বদ আছে? এই কথাটা কি তা কইলো? তাইলে বোঝা গেল এদের সঙ্গে শুধু তারাবি 8 রাকাত আর 20 রাকাত দিয়ে ঠেলাঠেলি না, বুকের উপরে হাত বাঁধন আর নাভি নিচে হাত বাঁধন নিয়ে তাদের সাথে সমস্যা না। তাদের সাথে মূলত দ্বন্দ্ব হইল ইমানের দ্বন্দ্ব। কথা বলেন ঠিক না? তো এই আহলে হাদিসটা একটা বিনোদনের নাম, আর আহলে হাদিস এরা হইল একটা ফিতনাবাজ। কথা কোন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিবে কে? আল্লাহ। তো আল্লাহ যদি দিয়া থাকে, আরে বেটা নবীর বিরুদ্ধে কথা বলো, 50,000 বছর মানুষ গরম পানিতে দাঁড়ায় থাকবো, 50,000 বছর তামার মতন জমিনে দাঁড়ায় থাকবে, 50,000 বছর মাথার 8 বিঘা উপরে মানে সুরমার কাঠি যত বড় এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। 1,24,000 পয়গাম্বর বলতে সাহস পাবে না আল্লাহ বিচারটা শুরু করেন না। যার কথার দ্বারা বিচারটা শুরু হইব তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবী বলে হাসর মাঠে কইব আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয়? এই মশুর ভাই আপনারা কয়ে দিয়ে একটা কথা, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে আছে, হে বলছে জাতীয় সঙ্গীত পড়া শিরিক, দেশদ্রোহী। রাষ্ট্রদ্রোহী কিনা দেশদ্রোহী কিনা বলেন? এই বক্তব্য আমার কাছে আছে, আমি সব এক করছি। তো এত বড় বক্তব্য দেওয়ার পরে হেরা বাইরে ঘুরে আবার আমরা দিলে গলার মধ্যে আবার শিকল লেগে যাবে। কারণ নাকি মামলা হয়। জাতীয় সঙ্গীত পড়া শিরিক। সে বলছে বিজয় দিবস, শহীদ দিবস, ভাষা দিবস এগুলা সব শিরিকে ভরপুর নাকি বলতেছে। এটা যদি শিরিক হইব, হেরা কথা যদি সঠিক হইব তাহলে এটা বাংলাদেশে চলবো কি লেগে? এটা বন্ধ করতে হইব।
আর যদি হেরাটা সঠিক না হয়, এটা যদি বাংলাদেশে চলে, তাহলে ওই সমস্ত ফেতনাবাজদেরকে জেলের ভাত খাওয়াইতে হবে। একজনে বললে বিচার অক্টোবর, আরেকজনে বললে বাইরে ঘুরবো। হেরা কোমরের জোরটা কোন জায়গা আজকে নামটা কইতাম না, আমি জোরটা পাইছি। এবার আপাতত সরকার কিছু উপকার হইতেছে, ট্যাক্স ম্যাক্স দেয়, এই জন্য একটু চলতেছে, রাস্তাঘাট চলক দে, আমরা কিছু উপকার হইতেছে না একটু ঠিক আছে। তারও দরম, আর তারও আমি আজ থেকে 5 বছর আগে বলছিলাম একটা গ্রুপ রে যে এমন নেতা গেলে গা দেখ বেহারার মধ্যে 20টা বাঘ হইব, ঠিকই 20টা বাঘ হইছে, নাম কইতাম না। ওই আহলে হাদিসের কাজ্জাবদেরকে যারা প্রোটেকশন দেয় ইসরায়েলের ডলার খাইয়া, হ্যাঁ ও গেলে গা দেখ মানে হেরার অবস্থা ভয়াবহ হবে। পরে কমো আমি বহুত কষ্ট কইরা ডিবিসিতে কইলাম, এটিএনে কইলাম, সরি নাগরিকে কইলাম, সমকালে কইলাম, এরপরে আর কয়েকটা চ্যানেল আছে, সবগুলোতে আমি কিন্তু দিছি, দিয়া বুঝাইছি সে যে অনলাইনটা করছে, সব রেডি করছি, জাগো নিউজে আছে, সবগুলো আমি দিছি বাজান। আমার নবীর বিরুদ্ধে কথা কইলে কি আমি ছাইরা দিমু? এই সৈয়দপুরের বেড়াইতে শৈল আগুন আসিনিও, এটা কি চুলার আগুন না ফ্রেমের আগুন? প্রেমের আগুনের কাছে কি আর আগুন ফান পাইব? আর জাহান্নামের আগুন তো প্রেমিকের চোখের পানিকে ডরায়। এরা কি সুন্নিরা সন্ত্রাসী না? কালকে দেখলাম ডিএমপির এক পুলিশ কমিশনার, সে বলতেছে বাংলাদেশের মধ্যে জঙ্গির মদতদাতা হইল আহলে হাদিস। এটা তদন্তে বেরিয়ে আসছে, আরো বের হবে। সারা বিশ্ব যেখানে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে, একমাত্র আহলে হাদিস ইসরায়েলের পক্ষ নিয়েছে। তো এরা বাইরে থাকে কেমনে আমার বুঝে আসে না। সরকারকে বলবো, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের মানুষ, আমরা লাল চোখে ভয় পাই না। আমাদের বাপ দাদার লাঠি দিয়া বাইরে দেশ স্বাধীন করছে, কথা কোন ঠিক না বেটি? সুতরাং এই টুস টুস বই দেখে লাভ নাই। মরতে যখন শিখছি কয়ডারে মারবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এদেরকে হেদায়েতের কথা কয়ে লাভ কি আর, কারণ এগুলো তো বেতুমিস, এগুলা সিল মারছে, মোহর মারছে, মোহর, একে মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এরা জাহান্নামের আগুনে যাবে, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলুন, সবে বরাত কি চলবে? চলবে। হালুয়া রুটি চলবে? চলবে। ওরা বলে হালুয়া রুটি খাওয়া বেদাত। বলতে পারবেন সৈয়দপুরের ভিতরে কেউ এই দিনে হালুয়া রুটি বানানোকে ফরজ বলছে, ওয়াজিব বলছে, সুন্নত বলছে? এমনি বানা আর কি। একটা অনুষ্ঠান এলে নতুন একটা কাপড় পিন্দি না আমরা। আমি পড়ছি ওই যে বঙ্গবন্ধুর কোটিটা 6 বোতামের গাড়ির বইয়া, বুঝছেন নি? পরে গাড়িতে সবাই এটা খুললা লাইছেন, আমাদের একটা সিয়ন চিয়ন দেখা যায়, দেখ ব্লেজারটা দেখে মোড়া মোড়া লাগবে। পরে ব্লেজারটা পড়ছি, এটা ফিল লিখতে বেদাত হয়ে যাবো গা, চা খাই লিখতে বেদাত হয়ে যাবো গা। বিভিন্ন উপলক্ষে বিভিন্ন আয়োজন হতেই পারে। যেমন আজ এবার সবে বরাতে আমার বাড়িতে হালুয়া হয়েছে না, রুটি হয়েছে না। আর হেরা মানুষের বোঝায় যে আমরা নাকি হালুয়া রুটিকে ফরজ বানাই লেছি, এটার বলে আবাদতের অংশ বানাই লেছি। যেমন ভাবে এত বছর কইছে আমরা মাজারে গিয়ে সাজদা করি, কয়া গিয়া পাবলিক একটা দান্দা লাগায়া এদের একটা গ্রুপ বড় করছে, আমরা কালার করছে, কিচ্ছু হইলে কেউ বন্ড। আবার তাদের লোক আমরা সুন্নিদের মধ্যে অনেকে সুর মিলাইছে, আসেনিও? জিকির করলে কি বন্ড? শান গাইলে বন্ড? নবী শান গাইলে বন্ড? নাচ্চা জিকির করলে বন্ড? তাদের লগে সুর মিলাইবা না। আমি কিন্তু বাড়াবাড়ি করি না। যখন দেখবো যে তীর তাহিরির বরাবর মারছো, প্রমাণ হয়ে যাবে, তখন তুমি হযরতকে কিন্তু আমি ছাড়বো না। মাথায় রাখতে হবে। তুমি আমাকে এখন নতুন করে ফতোয়া কি দিবা? আমার ওয়াজের বয়স 22, মারহাবা কর। আর ওয়াজ না করলে চলতো না, অন জীবতে করবো, মারহাবা কর। জীবত বলতে আমার মুরিদানরা আছে না, এরা করবো কি আছে কি না? এরা হয়তো বুট পাতে লাগে, আমি তো কমু পাস করতেছি, আমি তো কমু, মারহাবা কর বেড়া বেড়া যায় বাজান। তাইলে আজকে থেকে পরিষ্কার, আমরা এরা যখন বলে যে হালুয়া রুটি চলতো না, এখন থেকে হালুয়া রুটি বেশি করে বানাবো, ঠিক আছে ইনশাল্লাহ? হালুয়া রুটি চলবে না, বন্ধ হবে। হালুয়া খাওয়া সুন্নত, যেখানে মারহাবা কর। আর খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছিলাম না, এর থেকে শুনতেছি, বিনোদন পার্টি থেকে শুনতেছি। বিনোদন পার্টির নামটা কি?
বিনোদন পার্টির নাম কি? এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। কথা কোন ঠিক না বেটে? এরা আহলে খবিস। যারা আমার নবীর শাফাত মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে কবর থেকে উলঙ্গ অবস্থায় যাবে সবাই। না, যাবে 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 যাবে। একমাত্র একজন জান্নাতি কাপড় পরে হাসরের মাঠে উঠবেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর সেই নবী বলে পেরাশানিতে থাকবে। ভাই এটা কি মানান যা কথাটা কোন জানতি? আপনারা আমার সাথে রাগ করে না, আমি গাইলেছি যে বাজানো দুশ্মনকে দুশ্মন কইতেইব। আপনি শোনেন, একটা জোহর নামাজে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? আসর যে পড়ছেন, জুম্মা যে পড়ছেন, তো কিতালে উঠবেন আপনি? একমাত্র নবীর মহব্বত লে উঠুন। এটার গুণে যদি আমরা পারই, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন 50,000 বছর মানুষ যাহা ওই হাসরের ময়দানে নিজেরা নিজের গরম পানির মধ্যে সাঁতার কাটবে। গোনা যেমন পানি ঝরবে তেমন, কেউ গিরা পানি, কেউ হাঁটু পানি, কেউ কোমর পানি, কেউ গলা পানি। যেই মাত্র গরম পানিগুলা গোশতের সঙ্গে লাগবে, সাথে সাথে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষের জবানের ভিতরে নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে। কেউ কাহার দিকে তাকাবে না। মা এত আপন, মাও তাকাবে না। বোন ভাইয়ের দিকে তাকাবে না। স্বামী স্ত্রীর দিকে তাকাবে না। 1,24,000 পয়গাম্বর, ওই পয়গাম্বর গুলো পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। যুবকের দল, ওই ময়দানে এমন গরম লাগবে, মানুষ বলবে আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ পানি দিবে। কাউকে দিবে জাহান্নামের নিচের পোজের পানি, আবার কাউকে দিবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ কই না রে? এই হাউজে কাউসারের পানি পান করবে একদল, আর একদল জাহান্নামের নিচের পোজের পানি পান করবে। এবার জাহান্নামের পোজের পানি যারা পান করবে, তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চেয়েছে। আমাদেরকে দিলা জাহান্নামের পোজের পানি, আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। দুই রকম করলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা রে, মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসটার নাম হলো রমজান মাস। বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা ভালো করে পেট বইরা খাইছ, আর আমার প্রেমিক গুলা না খাইয়া খোদায় কাতরাইছে। আমি আল্লাহর ডরে দিনের বেলা খাই নাই, আমি আল্লাহর ডরে তারা খাই নাই, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে নাই, আমি আল্লাহর ভয়ে তারা অশ্লীল কাজ করে নাই। এমন ভাবে সে আমাকে ভয় করেছে, এই জন্য বিসর্জন দিয়েছে, খাবার থেকে বিরত থেকেছে, অশ্লীল কাজ থেকে বিরত রেখেছে। তোমরা যারা রমজান মাসে রোজা না রাইকা খাওয়া দাওয়া করেছো, আমি আল্লাহ তোমাদেরকে পুজোরে পানি দিলাম। আর যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, আমি আল্লাহকে রাজি করেছে, আমি আল্লাহ খাই না, আমার বান্দা রমজান মাসে দিনের বেলা খাই নাই, আমি আল্লাহ কখনোই পান করি না, আমার বান্দাগুলো দিনের বেলা পান করে নাই। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙ্গে তারা অভিভূত প্রেম প্রদর্শন করেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, ওই রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ হাসরের ময়দানে আমার নিজের হাত দিয়া বান্দারে পুরস্কার দিব। ওয়াজ বুঝেননি কিছু? রমজান মাসের সামনে আইতেছে না, একটা কিছুতে নিয়ে যেতে ওয়াজ থেকে নাকি? এরপরে যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবে এদেরকে বের করে দে। হাসর ময়দানে এদেরকে ধাক্কা মেরে বের করে দিবে। যুক্তি সেখানে গেলে চলবে না, জবানটা খুলে বলেন রহমতের মালিককে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রোজা না রাখা ঈদগার মধ্যে গেলে ইমাম সাহেব ধাক্কা মেরে বের করলে ইমাম সাহেবের বিরুদ্ধে লাঠি উঠবে। কিন্তু হাসরের ময়দানে বেরোজদারদেরকে আমার আল্লাহ বের করে দিবে, আর ইমানদারদেরকে আর রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যুবকের দল এমন ভাবে ধাক্কা মেরে বের করে দিবে, ফেরেশতার
মাধ্যমে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বের করতে গিয়ে লজ্জা বোধ করবেন না, কোনো ধরনের কোনো ধরনের কনসিডার নাই। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। একটা কথা মনে রাখবেন, যৌবনটা কোন কাজে ব্যয় করেছেন হিসাব না দিয়ে একটা কদম সামনে যাওয়া যাবে না। আল্লাহ টাকা পয়সা দিয়েছিল, এই টাকাটা কোন দিকে ব্যয় করেছেন আপনি কিন্তু এই হিসাব না দিয়া সামনে যেতে পারবেন না। নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবেন না। খবরদার খবরদার যুবক ভাইরা শুনে যান, এই দুনিয়ায় আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে 1 ইঞ্চি ছেড়ে দিবে না। এই জন্য যুবক, ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া এক জিনিস না। আর যুবকের দল, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাসরের ময়দানে ও যুবকের দল, হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। এই জন্য আমার নবী, একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন, ওই ময়দানে মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পরে পরে উম্মতের জন্য কাঁদবেন। এই জন্য আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন তার বাবা থেকে, তিনি আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন নি? আল্লাহর হাবিব বলে, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? ফাকালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফা আইনা আতলুবুকা, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলেন, আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। এই পুলসিরাতটা কি জিনিস আপনারা জানেন না, এই পুলসিরাতটা কোথায় কায়েম হবে সেটাও জানতে পারেন না। একটু জেনে যান, যারা জানেন আমি অ্যাড করলাম। যুবক, এই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের উপরে পুলসিরাতটা আমার আল্লাহ স্থাপন করবেন। সবাইরে বলবেন পুলসিরাতটা পার হয়ে যাও। কেউ পুলসিরাত পার হবে ঘোড়ার দৌড়ের মতন, কেউ পুলসিরাতটা পার হবে গরুর দৌড়ের মতন, কেউ পুলসিরাতটা পার হবে আকাশের বিজলির মতন। কাহারো কাছে পুলসিরাতটা দুনিয়ার মতো প্রশস্ত মনে হবে, আবার কেউ কেউ পুলসিরাতটা চুলের চাইতে চিকন মনে হবে, অন্ধকার মনে হবে। এই যে দেখবেন রমজান মাসের পরে একটা কুরবানি আছে না নাই রে বাবা? আমার নবী বলেন, তোমরা মোটা তাজা দেখে কুরবানির পশু ক্রয় করবা, তোমরা সুন্দর দেখে কুরবানির পশু ক্রয় করবা। কেন? কয়, এই পুলসিরাতটা যখন পার হইবা, তোমাদের পুলসিরাত পার হওয়ার বাহন হবে তোমাদের কুরবানির পশু। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। অনেক সবাই পুলসিরাতে উঠবে, রাস্তায় একটাই যাওয়ার রাস্তা, এই পুলসিরাতটা পারে দেওয়ার জন্য সবাই উঠবে, কেউ অন্ধকারে কিছুই দেখবে না। ও যুবক ভাইয়েরা আমার, এই পুলসিরাতটা এত ধারালো, পা কাইটা তারা জাহান্নামে নিচে পড়ে যাবে, কিন্তু কেউ কোনো কনসিডার করবে না। আমার নবী বলে, আনাস রে, আমি সেই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবো, আমি সেই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবো। তারপরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা, যদি আপনাকে আমি সেখানে না পাই, আমার নবী বলেন, ফাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের গোড়ার মধ্যে পাইবা। মিজানের পাল্লাটা কি? যে এই জায়গার মধ্যে আমার আল্লাহ নেকের ওজন করবেন, বদের ওজন করবেন। চিন্তা করছিনি, প্রত্যেকটা জায়গা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গার মধ্যে নেকি বদি ওজন করা হবে। বদি যদি হালকা হয়, যদি
যদি নেকি হালকা হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে, এই বদি যদি বার হয়ে যায় জাহান্নামে যেতে হবে, আর নেক যদি বাড়ি হয় তাহলে জান্নাতে যাবেন। এমন একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে আল্লাহর হাবিব থাকবেন। এরপরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাম আলকাকা, যদি আপনারে ইনদাল মিজান, মিজানের গোড়ার মধ্যে না পাই, আমার নবী আপনার নবী বলেন ফাতলুবুনি ইনদাল হাউস, আমাকে তুমি হাউজে কাউসারে গোড়ায় পাইবা। এই জায়গাটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। হাসরের ময়দানে মানুষ পানি পানি বলে কাঁদবে, আল্লাহু আকবার কর না কেন? পানি পানি বলে কাঁদবে। ইন দি মিন টাইমে আমার নবী কই, ও আনাসরি তুমি আমার ফুলসিরাতের গোড়াই পাইবা, নাইলে তুমি হাউজে কাউসারে গোড়াই পাইবা, নাইলে তুমি মিজানের পাল্লাই পাইবা। আমার নবী আরো সিউরিটি দিয়া দেয়, কি রকম জানেননি? ফাইফা ইন্নী লা উখতি হাজিহি সালাসাল মাওয়াতিন, এই তিন জায়গার এক জায়গায় আমাকে অবশ্যই অবশ্যই পাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দোহরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাথী, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। 1,24,000 পয়গাম্বর নাফসি নাফসি বলে কাঁদবে। শেষ পর্যন্ত ঈসা নবী বলবে, উম্মত তোমরা সবাই নবী ওই সিংহাসনের কাছে চলে যাও। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখেন নূরের নবী, নূরের আম্বিয়া সেজদা দিয়া কান্দতে আছে উম্মতের লাগিয়া। আরে কান্দে নবী, ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো। আরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বুঝবা সেদিন নূর নবীর শান, রোজ হাসরে বুঝবা সেদিন নূর নবীর শান। তাহিরি একটু চিল্লাইয়া কথা কইলে মনে করেন যে আমি ধমক মারতেছি, তাহিরি একটু আড়ায়া দাঁড়ায় কইলে মনে করেন তারে গাইলাইতেছি। না রে না, আমি গাইলাই না। আপনারা বিচারকে যে বিচার দিয়া যায়, যেই লোকটা কইছে নবী হাসরের মাঠে নিজের গুনার জন্য নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয়, সে কি কখনো মুমিন হতে পারে? কিন্তু সুর শুননা যান আমরা কতটুকু নেকি করছি আল্লাহ জানে কি জানে না? আমাদের মিজানের পাল্লা কাটটা বাড়ি হবে আল্লাহ জানে কি জানে না? কাটটা হালকা হবে আল্লাহ জানে কি জানে না? সব জান্না মিজানের পাল্লা টানাইছে কেন? দুনিয়ার জমিনে ওই যে নবীর লইয়া ফুটকার ডাবার মতন টানাটানি করছো, নবীর জাত নিয়া খেলামেলা করছো, নবীর সিফত নিয়া খেলামেলা করছো, ডলার খাইয়া ইমান বেচা মানুষের ইমান লুণ্ঠন করছো। আল্লাহ হাসরের ময়দানে নবীর সম্মান যে কত মহান এটা প্রমাণ করার জন্যই টানাইবে মিজান। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বিয়াদবি করলে, নবীর সহনে বিয়াদবি করলে আমল করে হবে কি? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হক কথা বলবেন, এতে কেউ রাগ হলে কিছু করার নাই। এটা গীবত না, এটা হক কথা। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা وترحمنا لنكونن من الخاسرين। আয় রাব্বুল আলামিন, গভীর রজনী আমি গুনাহগার ডানে বামে মুরব্বীদেরকে লইয়া, মুরব্বীদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, মসজিদের ইমাম খতিবদেরকে নিয়ে আমি গুনাহগার দুইটা হাত বাড়াইলাম।
আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালাউদ্দিন অসুস্থ, এমনভাবে অনেকে অসুস্থ। আল্লাহ মেহেরবানি করে ঢাকা আমার এক মুরিদের ছেলে, আল্লাহ অসুস্থ ছোট বাচ্চা। আল্লাহ তুমি মেহেরবানি করে দয়াল নবীর উসিলায় তারে গায়েবী মদত দান করে দাও। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও। আল্লাহ এই মাহফিলটার উসিলাই কবরবাসীর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও। প্রবাসী ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও। বিশেষ করে আমার অত্যন্ত আদরের ছেলে মোহাম্মদ রেজাউল করিম বিদেশে আছে, আল্লাহ লাইভের মাধ্যমে দুইটা হাত বাড়ায় দিয়েছে। এমনভাবে যারা প্রবাসী আছে আল্লাহ প্রত্যেকটা প্রবাসীদেরকে আল্লাহ শরীক করে দুইটা হাত বাড়াইলাম। তাদের জান মালের জিম্মাদার তুমি মালিক হইয়া যাও। আল্লাহ তাদের রিজি রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ মেহেরবানি করে সুস্থতার সাথে মায়ের সন্তান আবার মায়ের কুলে ফিরাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমরার মনের আশা পূরণ করে দাও। বিশেষ করে আমার ভাই মোশাররফ রহমান ভাই নির্বাচনের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সমাজের তরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাননীয় এমপি মহোদয়, বারবার নির্বাচিত এমপি মহোদয় অ্যাডভোকেট আবু জাহের এমপি মহোদয়কে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ সুন্নিয়তের তরে মানুষগুলো অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাকেও প্রোটেকশন দেয়। আল্লাহ এদেরকে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও। রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে খুব জীবনে একবার নবীর দিদার নসিব করে দাও। মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে সৈয়দপুর শাহ সৈয়দ হাসান আল আনসার রহমতুল্লাহ আলাইহির এই সংগঠনের পোলাপানগুলির আপনি ঐক্যবদ্ধ করে দিয়েন। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়া দিয়েন। আল্লাহ সভাপতি থেকে সদস্য পর্যন্ত আল্লাহ সকলকে একবার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করে গো মা বোনদের দাম্পত্য জীবনে সুখের নিকেতন বানাইয়া দেন। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে মুখে হাসি ফোটাইয়া দেন। আল্লাহ মেহেরবানি করে গো ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও। ঈমান সুরদের কবল থেকে আমাদের ঈমানকে তুমি হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি গায়েবী মদত দান করে দাও। ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও। বাংলাদেশের যত ফেতনা আছে সকল ফেতনা তুমি দূর করে দাও। আল্লাহ মেহেরবানি করে আসমানি গজব জমিনে গজব দিয়ে আমাদের সকলকে হেফাজত করে দাও। আল্লাহ যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ আগামী রমজান ঈমানের সাথে বরণ করার তৌফিক দিয়ে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।